মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাথে কিছুগুলো জঙ্গলিদেরকেও জেল থেকে মুক্তি দিয়েছে এবং জামাতে ইসলামীকে ইলেকশনে লড়ার পারমিশন দিয়েছে। কিন্তু খালেদা জিয়ার মধ্যে তার পার্টি বিএনপির মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, আর জঙ্গলিদের মধ্যে সন্ত্রাসীদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় নাই। সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপ তো চালিয়ে যাচ্ছেই, আর খালেদা জিয়ার বিএনপির সাথে ডাইরেক্ট বিরোধিতা করছে। বিএনপি বলছে নতুন করে ইলেকশন হোক তাড়াতাড়ি বাংলাদেশে, কিন্তু জঙ্গলিরা সন্ত্রাসীরা বলছে ইলেকশনের দরকার নাই, মোহাম্মদ ইউনূসই সরকারে থাকুক। বিএনপি বলছে আওয়ামী লীগও ইলেকশনে লড়ুক, কিন্তু জঙ্গলিরা সন্ত্রাসীরা বলছে আওয়ামী লীগকে কোনো দিন ইলেকশনে লড়তে দেব না। নতুন করে জঙ্গলিদের কার্যকলাপ দেখা গেছে নারায়ণগঞ্জের লালন শাহ মেলাতে। লালন শাহ মেলা 300 বছর পুরনো, সেটা বন্ধ করা হইল এই জঙ্গলিদের ভয়ে। এই মেলা আর করলো না, বাতিল করলো ডিসি। সেই নারায়ণগঞ্জের মোহাম্মদ মাহমুদুল হক উনি বলছে যে নিরাপত্তার ভয়, ওই জন্য এদেরকে পারমিশন দেওয়া গেল না। হেফাজতে ইসলাম এক টেররিস্ট গ্রুপের নেতা আব্দুল আওয়াল উনি বলছে যে এই মেলার কোনো দিন আমরা পারমিশন দিতে পারি না, এটা আমরা অ্যালাউ করব না। এইখানে নাচ গান হয়, মেয়েরাও নাচ গান করে, ভাং খায়, জুয়া খেলায়, এইগুলোর আমরা করতে দেব না। ইসলাম রক্ষা করবে হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করবে এরা এই লালন শাহ মেলা বন্ধ করে। ধর্মর ব্যাপার, আল্লাহ চাইলে সমস্ত পাপীদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারে, তাদেরকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু দেয় না। আল্লাহ তাদের উপর মহব্বত করে। মানুষের যারা আসলেই ইসলাম ধর্মী তাদের মাত্র বোঝানো উচিত যে এইগুলো ঠিক নয়, আর নিজেদের চরিত্র সংশোধনের প্রয়োজন। কিন্তু নিজেরাই করে জঙ্গলিবাদী, জুলুম করে, তারা কোথায়? সে কোরআন মেনে চলছে। ঢোল বাজাবে না নাচবে সেটা আল্লাহ বিচার করবে, সেটা তো আমাদের কিছু করার নাই। আমাদের কাজ আমরা করব, যার যার ধর্ম তার তার কাছে, এটা কোরআনেই বলছে। কোরআনের তো কোনো জ্ঞান নাই এই জঙ্গলিদের। কোরআনের জ্ঞান ছাড়া এরা ইসলামের হেফাজত করবে। হিসাব ছাড়া অত্যাচার করেছে, জুলুম করেছে মাইনরিটি, সংখ্যালঘু হিন্দুদের উপরে, আর অন্যান্য খ্রিস্টানজন, বৌদ্ধ, আহমদীদের উপরে এই জঙ্গলিরা। আর ইউনূস তাদের কোনো দিন বিরুদ্ধে বলে নাই।